তো বন্ধুরা আমরা দেখতাছি যে এখন গিফট করতেছে ডিজিটাল গিফট, বুঝছেন নি? যখন নাকি আপনার উপরে অন্যের প্রভাব ফেলাইতে পারতো না, হ্যাঁ, দেখতাছে প্রভাব ফেলে আপনি কিছু করতে পারতেছেন না, তখন কি করবো? হ্যাঁ, টুকপলান্তি খেলবো। আপনার ঘরে সিফাতে করবো এই দেয়া হেই দেয়া এই সেই ইমুক হিমুক। তো আসলে যারা ভালো মানুষ তারা সরাসরি সব কিছু বলে, গিফট বলে না। বুঝতে পারছেন? কারণ গিফট নিশাগ্রস্ত থেকেও খারাপ গিফটকারী। হ্যাঁ, আপনার পরকীয়াকারী থেকেও খারাপ গিফটকারী। কারণ পরকীয়াকারী ওই সবসময় পরকীয়া করার সুযোগ পাইতো না, কিন্তু গিফটকারী ওই এটা সুযোগ সবসময় পাইবো, যে কোনো জায়গায় যেয়ে পাইবো, যেহেতু শয়তান আছে। তো নিশাগ্রস্ত থেকে খারাপ গিফটকারী, কারণ নিশাগ্রস্ত ওই শুধু নিজের ক্ষতি করে, আর গিফটকারী দেশের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে। বুঝতে পারছেন? এমনও গিফটকারী আছে ওই গিফট কইরা নিজের ভালো মানুষ মনে করে। তো আপনি গিফট কইরা কাউকে আটকাইতে পারেন না, আপনি কেউ ওর মনের বিরুদ্ধে যাইতে পারেন না। কারণ আল্লাহ মানুষকে ইচ্ছা শক্তি দিয়ে দিছে। হ্যাঁ, আল্লাহ কিন্তু ইচ্ছা করলে পৃথিবী সব সময় দিতে পারে, কিন্তু উনি মানুষকে এটা দিচ্ছে যার যার ইচ্ছা মতো, ব্যক্তিগত ইচ্ছা মতো সে চলবো। তো আপনি কেউ ওর মনের বিরুদ্ধে যেতে পারেন না। আর আপনি যদি কেউ ওর মনের বিরুদ্ধে যান, তাহলে শয়তান আপনার লগে আছে, আল্লাহ আপনি মানেন আর না মানেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন। আর প্রতিটা জায়গার মধ্যে দেখতেছি যে আগে যেরকম মানুষে ভালো ছিল, একত্রিত ছিল, মিল ছিল, একতা আছিল, এখন কিনে কিছু কিন্তু নাই। বুঝতে পারছেন? কারণ দুষ্টু লোকের কালো হাত, ঠিক আছে, প্রতিটা জায়গায় জায়গায় আপনার দেখেন, বালা করে জ্ঞান খেলায়া দুষ্ট লোকের কালো হাত, হ্যাঁ, মানুষের সংসার পর্যন্ত নষ্ট করে, এরকমও মানুষ আছে। হ্যাঁ, মূর্খতার পরিচয় দেয়, শিক্ষিত হয়েও মূর্খ, কারণ জ্ঞান নাই। আপনি যদি জ্ঞান খাটা কাজ করতে পারেন না, তাহলে আপনার এই শিক্ষার কোনো দাম নাই। আপনি তো আপনার নিজের ইচ্ছা মতো করতেছেন। আপনি কি শরীরটা করতেছেন না? পালা করে জ্ঞান খাটায় বিবেকটা দেখেন, পালা করতেছেন না খারাপ করতেছেন। পৃথিবীর সবচেয়ে বড় আদালত নিজের বিবেক। হ্যাঁ, তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।